फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आमी शर्मी आमार नतून आरो एकटा भिडियोते तोमादेरके वेलकाम जानाच्छि। आजके तोमादेर संगे जे भिडियोटा शेयर करछि एटा छिलो सेई दिनटा जेदिन आमी आर शिहुर बाबा दुजोने एकदम उन्मुक्त पाखिर मतो घुरते बेरिয়েছিলাম। आसले घुरते नय ओई जे कयेकदिन आगे जे सेमिस्टारेर खातागुलो सीडीसी थेके এনেছিলাম সেই সমস্ত খাতাগুলো দেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে সাবমিশন ডেট, তো আমরা গিয়েছিলাম সাবমিট করতে। তো আফটার সাবমিশন ভাবলাম যে এই যেহেতু একটা সুযোগ পাওয়া গেছে দুজনে মিলে ঘুরতে বেরোনোর আর খাতা টাতা জমাও হয়ে গেছে, তো চলো বর্ধমান শহরেই না হয়তো আরেকটু ঘুরে আসা যাক, কারণ আমাদের সিডিসি সেন্টার তো বর্ধমান, তোমরা তো সেটা আগেই জেনেছো। আর এদিন সাথে শিহাবও ছিল না, যেহেতু শিহাব বাড়িতে আছে বারবার ক্যামেরাতে ওকে চেক করছিলাম, কিন্তু দুজনে পুরো ফ্রি ছিলাম, ফ্রিলি কিন্তু আমরা বর্ধমান ঘুরতে পেরেছি। বিশেষ করে যেহেতু স্টুডেন্ট লাইফ থেকে বর্ধমানে আমরা একসাথেই থাকতাম, সেক্ষেত্রে ঘোরাটা আরও বেশি এনজয় করেছি। যেখানে যেখানে যেতাম, যা যা খেতাম, যা যা করতাম, সমস্ত কিছু আর একবার করে করার চেষ্টা করছিলাম, কিন্তু সব কিছু ক্যাপচার করা হয়নি, কারণ তার মাঝখানে মাঝখানে অনেক কাজ ছিল। ওই ছেলের জন্যই কিছু কেনাকাটি, এটা সেটা, খাওয়া দাওয়া সবকিছু আর ওই জন্য ক্যাপচার করিনি। তারপরে গিয়েছিলাম একটু ভিশাল। ভিশালটা এমন একটা জায়গায় হয়েছে, ওটা হচ্ছে রেনেসা টাউনশিপ, অদ্ভুত সুন্দর কিন্তু টাউনটা। যেহেতু আমরা যখন পাস আউট হয়েছিলাম তখন এই সমস্ত কোনো টাউনই ছিল না, এখন দেখছি প্রত্যেকটা বাড়ি যেন খুব সুন্দর, একই রকম, মানে খুব ভালো লাগলো কিন্তু এই টাউনশিপটা ঘুরতে। সব থেকে ভালো লেগেছে পুরো গোটা টাউনটার মাঝখানে রয়েছে একটা বিরাট বড় মাঠ, আর মাঠটাতে কোনো একটা স্পোর্টস চলছিল, কিন্তু যদি স্পোর্টস না হতো আর যদি সাথে শিহাব থাকতো তাহলে আমি ওই মাঠে একবার শিহাবকে নিয়ে যেতাম, এটার বড় মন করছিল। টাউনশিপের মধ্যেটা তো এমনি খুব সুন্দরই, তাছাড়াও শপিং মল তো ছিলই, আর তার সাথে অনেকগুলো স্কুল দেখতে পেলাম ইংলিশ মিডিয়াম, আর তার সাথে দেখলাম যেটা সব থেকে দেখে আমার ভালো লেগেছে সেটা একটা দেখলাম ক্যান্সার হসপিটালও এর মধ্যেই কিন্তু রয়েছে। যাই হোক, এই সমস্ত দেখে তো বেশ ভালোই লাগলো। তারপরে ভাবলাম যে হাতে যেহেতু একটু সময় আছে, ঝটপট করে স্টুডেন্ট লাইফে আমরা যে জায়গাটাতে অনেক বেশি যেতাম, বা বিশেষ করে যারা বর্ধমানে আসে সেই জায়গাটা কিন্তু কেউ মিস করে না, সেটা হচ্ছে রামপ্রসাদের বিখ্যাত লস্যির দোকান। তো শীতকাল হয়েছে তো কি হয়েছে, রামপ্রসাদের লস্যিতে শীতকাল বা গ্রীষ্মকাল বলে কথা নয়, মানে এটা একটা এমনই ফেমাস জায়গা, বা ওখানকার লস্যিটা এমনই ফেমাস, ওটা শীতকালেও ভিড় থাকে। তো এই জন্য সোজা গাড়ি ঘুরিয়ে কিন্তু রামপ্রসাদের লস্যির দিকে এগোচ্ছি। আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে শিহাব সাথে আসেনি, মানে ইচ্ছা থাকলেও সেটাকে আর পরিপূর্ণ করতে পারছি না। বারবার মনে হচ্ছে যে শিহাব থাকলে খুব ভালো হতো, ওকে নিয়ে যেতাম, ও অনেক বেশি এনজয় করতো। আরও একটা বিষয়, যেহেতু ওকে একা বাড়িতে রেখে এসেছি, তো সেক্ষেত্রে মানে বারবার আমাকে ক্যামেরা চেক করতে হচ্ছে, ওর মাসিমণিকে ইনস্ট্রাক্ট করতে হচ্ছে যে এটা কর, ওটা কর, এটা করিস না, সেটা করিস না। তো একটা জায়গায় বাইরে গিয়ে মন খুলে কিন্তু কাজ করা যায় না শিহাবকে ছেড়ে আসলে, এটা একটা বড় অসুবিধা। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সোজা চলে এসেছি রামপ্রসাদের লস্যির দোকানে। তো এখান থেকে একটা লস্যি তো অবশ্যই নেব, তার সাথে আরও একটা আইটেম নিয়েছিলাম যেটা আমি স্টুডেন্ট লাইফে খেতাম, সেটা হচ্ছে কোল্ড কফি। আর এবার দেখলাম আরও অনেক রকম ফ্লেভারও অ্যাড করেছে, তো এটা স্পেশাল কোল্ড কফি নিয়েছিলাম, সাথে এই যে এটা হচ্ছে লস্যি নেওয়া হয়েছিল। তো বাস, এই তো আমাদের লস্যি ফস্যি খাওয়া হয়ে গেছে। আমরা বিখ্যাত কার্জন গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর চেহারার কন্ডিশন দেখেও বুঝতে পারছো যে আমরা বেশ টায়ার্ড হয়ে গেছি। এবার আমাদেরকে বাড়ি ফেরার পালা, আর তোমাদের সঙ্গে বেশিক্ষণ ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।